আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কলিজা আর ফ্যাপসা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব। এতে করে মশলার কাঁচা ফ্লেভার থাকবে না। 5-6 মিনিট মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ফ্যাপসা কলিজাগুলো দিয়ে নাড়াচাড়া করে 20 মিনিট কম আঁচে রান্না করে নেব। 20 মিনিট পর ফিরে এসে দিয়ে দিচ্ছি আলু। আলু আমি এভাবেই করে কিউব করে কেটে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আবারও কম আছে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। এতে করে ফ্যাপসা কলিজা আলুর ভিতরে লবণ তেল প্রবেশ করবে, খেতে বেশ ভালো লাগবে। 10 মিনিট কষিয়ে নেওয়া পর আবারও নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করে নেব, যেন আলু ফ্যাপসা সিদ্ধ হয়ে আসে। 20 মিনিট পর ফিরে এসে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অনেকটাই কমে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি আবারও গরম পানি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর সব কিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। 7-8 মিনিট হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোল আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সব ধরনের মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই এভাবেই করে রান্না করবেন, দেখবেন খেতে অসাধারণ হবে। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করে নিব। এভাবেই করে খুব সহজেই ফ্যাপসা কলিজা আলু দিয়ে রান্না করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।